অধিকার আদায়ের আন্দোলন থেকে সরকার পতন। মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীরা। জুনে শুরু হওয়া আন্দোলন চূড়ান্ত রূপ নেয় জুলাইয়ে, আর আগস্টে আসে ঐতিহাসিক বিজয়। আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে সমন্বয়কদের কৌশল বদলাতে হয়েছে বারবার। পদে পদে ছিল ভয় আর গুম হয়ে যাওয়ার শঙ্কা। আমার নামেও একটা ওয়ারেন্ট চলে আসে থানাতে, এবং অলরেডি মহানগরের যারা দায়িত্বে ছিলেন, মানে একটা রাজনৈতিক দল যারা এখন নেই, তারা অলরেডি আমার বাসা খোঁজার জন্য শুরু করে দেয়। এবং আমাদের ছোট ভাই রাতিন কলেজের স্কুলের, ওকে অলরেডি একদিনের জন্য ডিবি হেফাজতে না হয়। পরবর্তী সময়ে আমাকে বাধ্য করা হয় যেন আমি বাসায় না থাকি। কয়েকজন ভাই শহীদ হয়, অনেকে আহত হয়, আমার পাশেও গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে, পায়ে গুলি, সামনে মাথায় গুলি লাগে। তো এই সিনারিগুলো এখনো ভেসে উঠছে আর কি, মানে একটা খুবই চ্যালেঞ্জিং মুহূর্ত ছিল। রাজশাহীর আন্দোলন ছিল মূলত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তারপরও জেলা ও মহানগরের প্রায় সব স্কুল কলেজের শিক্ষার্থীরা তাতে অংশ নেন। শিক্ষার্থীরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন তাদের উপর হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। প্রকাশ্যে আমাদের শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় এবং পুলিশের উপস্থিতিতে তারা এই কাজগুলো করে। কেন্দ্রীয় সমন্বয়কদের নির্দেশনাতে রাজশাহীর মাঠে ছিলেন 17 সমন্বয়ক, যাদের কৌশলী নেতৃত্ব ছিনিয়ে আনে বিজয়। সেকেন্ড ফেজে যখন আন্দোলনটা শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশের আপামর ছাত্র জনতা নেমে আসছে মাঠে, শুধু ছাত্র না, ছাত্র জনতা। আমরা রাজশাহীতে মূলত যারা 17 সদস্যের সমন্বয়ক পরিষদ আছে, এনারাই মূলত আমরা অর্গানাইজ করি আর কি। সমন্বয়করা যেমন ছিলেন প্রাণ ঝুঁকিতে, তেমনি তাদের পরিবারকেও দেওয়া হয় নানা হুমকি। সবকিছু উপেক্ষা করে রাজপথে অটল ছিলেন ছাত্র জনতা, আর এভাবেই শুরু হয় রাষ্ট্র সংস্কারের যাত্রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।